আসসালামু আলাইকুম। আমি তোমাদের সিনিয়র ভাই হয়ে একটা রিকোয়েস্ট করি এটা, যে প্রত্যেকটা ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, চিটাগাং ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, বিউপি বা যে কোনো ইউনিভার্সিটি তুমি যেটাতে পরীক্ষা দিবা সেইটার প্লিজ প্রসপেক্টাসটা ভালোভাবে পড়বা, পাস মার্ক সম্পর্কে ধারণা রেখে যাবা। ঢাকা ইউনিভার্সিটিতে টোটাল 8 ভাবে পাস করতে হয়, বুঝতে পেরেছো? 8 ভাবে পাস করতে হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রায় প্রত্যেকটা সাবজেক্টের কি রয়েছে, কন্ডিশন রয়েছে। এখানে লর জন্য আলাদা কন্ডিশন রয়েছে, মানে বুঝতে পারতেছো? এগুলোকে পাস মার্ক বলা হচ্ছে। এইগুলো না জেনে পরীক্ষার হলে বসাও পাপ। কারণ কেন বলতেছি এটা, কারণ দুঃখজনক ঘটনা আছে আমাদের সাথে। আমাদের এসপি স্টুডেন্ট, ওর পজিশন মনে হয় 600 সামথিং ছিল, বাট ওর আইকিউ অথবা জিকে তে মার্ক দরকার ছিল হইলো 8, বাট ওর আসছিল 7, বাট অন্যগুলোতে ভালো পাইছে, ও তার পজিশন সামনে ছিল, বাট ও কোনো সাবজেক্ট পায় নাই। মানে বুঝতে পারছো, কোনো সাবজেক্ট পায় নাই। কেন পায় নাই? কারণ সাবজেক্ট কন্ডিশনে লেখা ছিল যে 8টা সঠিক করতে হবে, বাট তার 7টা সঠিক হয়েছে, ওই জন্য পাবে না, ওই জন্য পাবে না। তো এটা প্লিজ মাথায় রাখো, সঠিক কিন্তু করতেই হবে, তারা যে কন্ডিশনটা দিয়ে রাখবে। চলো এটা নিয়ে আমরা একটু ডিটেলস আলোচনা করি। প্রথমত এখানে আমাদের বি ইউনিটের দেওয়া আছে, তুমি চাইলে একটা স্ক্রিনশট দিয়ে নিতে পারো, অথবা প্রসপেক্টাস নতুন আসলে, এগুলো নরমালি পরিবর্তন হয় না, নতুন আসলে আমরা সেটা তোমাদেরকে জানিয়ে দেবো। দেখো, তুমি যদি বাংলা সাবজেক্ট পেতে চাও, তোমাকে বাংলায় মাস্ট 17টা, ভাই 17টা সঠিক করতেই হবে। 17টা কি করতে হবে? সঠিক করতেই হবে, নাহলে হবে না। টোটাল মার্ক না, 17টা তোমাকে সঠিক করতেই হবে, ন্যূনতম নাম্বার। ইংরেজি কত? 8। সাধারণ জ্ঞান কত? 15। কেন এটা? কারণ নেগেটিভ মার্ক যেটা আছে না, ওটা টোটাল থেকে কাটা হয়, আলাদা করে কাটা হয় না, টোটাল থেকে ওইটা কাটা হয়। তারপর ইংরেজি ভাষা ও ভাষাতত্ত্ব, এটা পাওয়ার জন্য বাংলাতে 9টা সঠিক করলে হবে, বাট ইংরেজিতে 18টা সঠিক করতেই হবে। অনেকেই বলে যে ভাইয়া আমার পজিশন 500, বাট আমার একটা ফ্রেন্ডের পজিশন 700, ও ইংরেজি পাইছে, আমি পাই না। তুমি পাবা কিভাবে? তুমি তো এখানে 18টা সঠিক করতে পারো নাই। তারা যে কন্ডিশনটা দিয়েছে সেটা ফিল আপ করতে হবে তোমাকে, নাহলে তুমি সাবজেক্ট পাবা না, ওকে। তারপর বাকি যেগুলো রয়েছে, ইতিহাস, দর্শন, সংস্কৃতি, এই যেগুলো রয়েছে, এগুলোর জন্য সিম্পল আগের যেটা ওটাই। বাংলা 9, ইংরেজি 8, সাধারণ জ্ঞান 15। এখানে জাস্ট বাংলা 9 পাওয়া লাগবে, এবং বাকিগুলো প্রায় সবগুলোই সেম। শিক্ষা পাওয়ার জন্য এখানে কি লাগতেছে? বাংলায় 9, ইংরেজিতে 8 এবং সাধারণ জ্ঞানে 15। তারপরে সংস্কৃত যেটা রয়েছে, এটার জন্য একটু কম মার্ক রয়েছে, বাংলায় 7, ইংরেজিতে 6, সাধারণ জ্ঞানে 13। তাহলে আশা করি বিষয়টা ক্লিয়ার, স্ক্রিনশট দিয়ে নিতে পারো। ওকে। তারপরে বি1 যেটা, বি1 এ যদি আসি আমরা, নাট্যকলা, চারুকলা, সঙ্গীত, যারা পরীক্ষা দিতে চাও আর কি দিতে পারো। বাংলায় 6, ইংরেজিতে 5, সাধারণ জ্ঞানে 17। এখানে ঐচ্ছিক ইংরেজি, মানে যারা ইংলিশ মিডিয়ামের আর কি, তারা ওই ইংলিশটা এখানে দাগাবে, বাট বাংলা পাওয়ার জন্য কিন্তু ঐচ্ছিক ইংরেজি দাগালে হবে না। বি টু যেটা এখানে আমরা আসন সংখ্যা দেওয়া আছে, নিচে আমাদের পাস মার্ক দেওয়া আছে। অ্যারাবিক, ইসলামিক স্টাডিজ, পালি রয়েছে এখানে। বাংলায় অবশ্যই 7 পাইতে হবে, ইংরেজিতে 6 পাইতে হবে। অ্যারাবিকের 7 এবং ইসলামিক স্টাডিজ, সাধারণ জ্ঞান বা পালি যে কোনো একটাতে 7 পাইতে হবে। এখানে সবগুলো 7 করে, ইংরেজিতে 6টা আর বাংলাতে 7টা। তারপরে যদি আমরা এখানে আসি ডি ইউনিটে, এখানে মেইন ইউনিট যেটা, এখানে দেখো, এখানে তারা কি করছে, এই যে অর্থনীতি, তারপরে তোমার এখানে আইন, তারপরে এখানে ভূগোল ও মনোবিজ্ঞান হলো সায়েন্সের সাবজেক্ট। এগুলো বুঝতে পেরেছো? ইউনিভার্সিটিতে কোনো সায়েন্সের আন্ডারে কিন্তু পড়ানো হয়। এই ভূগোল, মনোবিজ্ঞান তুমি এই যে বিশ্লেষণ দক্ষতাতে 7, সাধারণ জ্ঞানে 7 পাইলেও হবে। এখন তোমরা বলতে পারো না যে ভাইয়া আপনার স্টুডেন্ট তো 7 পাইছিল, ও তাহলে তো এই সাবজেক্টগুলো পাইতো। হ্যাঁ পাইতো, কিন্তু এই যে মানবিক শাখা থেকে ভূগোল, মনোবিজ্ঞান থাকা লাগতো, তার ছিল না, বুঝতে পেরেছো? এই হইলো কাহিনী। নেক্সট কন্ডিশন, এই ভূগোল, মনোবিজ্ঞান পাওয়ার জন্য তোমাকে ইন্টারে এই সাবজেক্টগুলো থাকতে হবে, মাস্ট থাকতে হবে। তারপর দেখো, অর্থনীতি পাওয়ার জন্য তোমাকে হায়ার ম্যাথ থাকতে হবে। তোমাকে নরমালি অর্থনীতি দেবে না, সায়েন্সেরও তোমার হায়ার ম্যাথ থাকতে হবে, নাহলে তুমি যদি আর্টসেরও তোমার অর্থনীতি থাকতে হবে, এখানে অর্থনীতি থাকতে হবে, অথবা গণিতটাই হায়ার ম্যাথ অ্যাকচুয়ালি। এখানে অর্থনীতি ব্যতীত সমাজ বিজ্ঞান অনুষদভুক্ত যে সাবজেক্টগুলো রয়েছে, এগুলোতে এই জিপিএ কোনো কন্ডিশন নাই, আর এগুলো সব সেম 10, 10, 8, 8। বাংলায় 10, ইংরেজিতে 10, বিশেষণ দক্ষতায় 8, সাধারণ জ্ঞানে 8। এখানে ঝামেলা। আইন পাওয়ার জন্য তোমার এসএসসি, এইচএসসি দুইটারই কন্ডিশন রয়েছে। জিপিএ 4.00, ইংরেজিতে 3.50। জিপিএ 4.00, ইংরেজিতে 3.00। তো জিপিএ যে ব্যাপারটা রয়েছে না, এটা পরিবর্তনশীল, এটা পরিবর্তন হইতে পারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। এবার কিরকম হয়, রেজাল্টের উপর নির্ভর করে এটা পরিবর্তন হইতে পারে। বাংলায় কত? 10, ইংরেজিতে আবার 15 লাগবে। দেখছো, এগুলো সব 10, 10 করে, নিচেরটা 8, এখানে আবার 15। ভাই লর মতো একটা সাবজেক্ট তোমাকে দিবে, তো ইংরেজিতে মার্ক দেখবে না তোমার? অবশ্যই দেখবে, অবশ্যই তোমার এখানে দেখবে, বুঝতে পেরেছো? তাহলে বাংলা পাওয়ার জন্য আমাদের বাংলাতে কত পাইতে হইতো? এখানে 17 পাওয়া লাগতো। ইংরেজি পাওয়ার জন্য ইংরেজিতে 18 লাগবে। আইন পাওয়ার জন্য ইংরেজিতে 15 পাওয়া লাগবে। এই হইলো এখানকার কাহিনী। আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য অবশ্যই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কোশ্চেন ব্যাংক পড়বা, ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন ব্যাংক পড়বা, রাজশাহী পড়বা, বিসিএসটা পড়বা। রাজশাহী মাস্ট পড়ো, রাজশাহী অনেকটাই মিল পাওয়া যায় আর কি চট্টগ্রামের প্যাটার্নের সাথে।
আচ্ছা, আমাদের এখানে চবিরাবি স্পেশাল কোর্স রয়েছে, তোমরা চাইলে দেখতে পারো। আমি তোমাদেরকে ডিরেক্ট ভর্তি হইতে বলবো না, আমাদের ক্লাস দেখো, কোয়ালিটি দেখো, আমাদের 1+1 টেস্ট, মেমোরাইজিং টেস্ট, তারপর 3টা প্রিমিয়াম বই দেওয়া হবে, সবকিছু এখানে রয়েছে, তোমাদের সবকিছু রয়েছে। যে কোনো সমস্যা আমাদের এই যে নাম্বারটা রয়েছে, এই নাম্বারে নক দেবো, আমরা সলভ করে দেবো। ব্যাচের স্টুডেন্ট হবো, বাইরের কোনো সমস্যা নেই, আমাদেরকে জাস্ট নক দিবা, আমরা সেটা সলভ করে দেবো। আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।